ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি দেবস্মিতা, এটা আমার ডেইলি ব্লগ চ্যানেল। চলো আজকের দিনটা নতুন করে শুরু করি। অনেক দিন পর ব্লগ আসছে, আর আজকে আমি ডেইলি ব্লগ শেয়ার করব না। তোমরা ক্যাপশন আর গ্লিমস থেকে বুঝতেই পেরে গেছো যে আজকে কি নিয়ে ব্লগটা চলছে। তো আজকে মন ভালো করার মতো একটা ব্লগ। তো মানে আমারও মনটা ভালো হয়ে যাবে তোমাদের সাথে শেয়ার করে, আর আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তাও যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে। এইভাবে মানে ইন্টারঅ্যাক্ট করে, ভয়েস ওভার না দিয়ে সামনাসামনি কথা বলে ব্লগ মানে করার বা দেখার মজাটা অন্যরকম, আমি জানি, কিন্তু সবসময় সেটা হয়ে উঠছিল না। অ্যানিভার্সারি ব্লগ তো তোমরা দেখেই নিয়েছো, বিয়ের ভিডিও। তো বিয়ের 1 বছর হয়ে গেল কিভাবে আমি বুঝতেও পারিনি। তো বিয়ের সিজনও বেরিয়ে গেছে, তবে আপকামিং যারা ব্রাইড আছো আশা করি তোমাদের এই ব্লগটা খুব কাজে লাগবে। আর হচ্ছে বিয়ের 1 বছর পর আউটফিট শেয়ার করছি। তার মধ্যে মানে কি ফিলিংস ছিল সেই সময়, কি ভেবে কিনেছি, কারণ একটা মেয়ের কাছে স্বপ্নের সাজ তার বিয়ের সাজ। আর সেটা আমি কি ভেবে কি কি জিনিস মাথায় রেখে আমি কিনেছিলাম, তো সেটাও শেয়ার করব, তার সাথে সমস্তটা ডিটেলসটা শেয়ার করছি। তো তোমরা দেখো শেষ অবধি, নিশ্চয়ই তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে। সো আজকে আমি শেয়ার করব আমার সব থেকে স্পেশাল দুটো শাড়ি, যেটা আমার বিয়ের শাড়ি আর একটা আমার রিসেপশনের শাড়ি। তো ফার্স্টে আমি বিয়েরটাই শেয়ার করছি। ব্যাপারে যখন দূর দূরান্ত পর্যন্ত কোনো মানে ভাবিনি কিছু, যে বিয়ে কবে করব না করব এইরকম কিছু, তখন কিন্তু আমি ভাবতাম যে আমি অন্য ডিফারেন্ট কিছু ট্রাই করব। আলিয়া ভাটের বিয়েরও অনেক আগে, যে ডিফারেন্ট কিছু পরবো, একদম ছাপোষা ব্রাইডদের থেকে একদম আলাদা কিছু সাজবো। মানে হতে পারে সেটা পিচ ব্রাইড সাজবো, বা সি গ্রিন ব্রাইড সাজবো, বা পিঙ্ক ব্রাইড সাজবো, বা রেড পার অ্যান্ড হোয়াইট বেশ এরকম ভাবে কিছু একটা দিয়ে সাজবো। তো তারপরে আস্তে 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 আমার ধারণাটা পাল্টেছে। আমি মনে করি আমাদের থেকেও মানে আমি যতটা ভাবনা চিন্তা করে আমার ব্রাইডাল আউটফিট তৈরি করিয়েছি, তার থেকেও বেশি ফ্যাশনের ব্যাপারে আমাদের পূর্বপুরুষেরা মনে হয় বেশি অবগত ছিলেন আমাদের মানে ফ্যাশনের ব্যাপারে। কারণ আগে আমি ভাবতামই যে পেস্টেল শেড আমাদের অন্যরকম লাগবে, বা অন্য কালারগুলো আমাদেরকে খুব সুন্দর লাগবে। তবে যখন আস্তে আস্তে জানতে পারলাম যে স্কিন টোন, স্কিনের সেই আন্ডার টোনটা ম্যাটার করে, তো তখন গিয়ে কিন্তু আমিও ছাপোষা ব্রাইডদের মতো রেড পরেছিলাম। আমিও বিরক্ত হয়ে গেছিলাম রেড ব্রাইড দেখে 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 দেখে। তো এবার রেড পছন্দ করার পেছনে লজিক হলো, আমাদের যে ওয়ার্ম স্কিন টোন আছে, তো সেটাতে রেড কালারটা ভীষণ ভালো যায়। রং তোমরা যারা আমার মতো অ্যাভারেজ গায়ের রং, মানে যাদের গায়ের রং মানে খুব একটা ফর্সা নই, তো তাদের জন্য কিন্তু রেড কালারটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট। তার সাথে আমাদের ব্ল্যাক হেয়ার, ব্ল্যাক কাজল চোখ, আর তার সাথে শাখা পলা সবকিছুর সাথে কিন্তু আমাদের এই রেড কালারটা সত্যি 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 অ্যাপ্রোপ্রিয়েট। আর একটা জিনিস আমার মাথায় আসে, আই থিঙ্ক আমি কোনো ভিডিও দেখেছিলাম, কোনো পোস্ট দেখেছিলাম না কি, আমি এক্সাক্ট এখন বলতে পারবো না কি দেখেছিলাম, বাট আমার মনে হয়েছিল যে খ্রিস্টানরা তো কোনোদিন হোয়াইট গাউন ছাড়া রেড গাউন পরে বিয়ে করবে না, বা অন্য কোনো কালার পরে বিয়ে করবে না। আমাদের তেমন আমরা বাঙালিরাও রেড ছাড়া অন্য কিছু পরে কেন বিয়ে করব? প্রত্যেকটা মেয়েই স্বপ্ন দেখে যে এরকম একটা রেড বেনারসি, রেড ভেল, একটা ব্লাউজ পরে সেজে বিয়ে করব। তো সেটা যতই আউটডেটেড লাগুক না কেন। আর আমার রেড পছন্দ করার পিছনে কিন্তু এগুলোই কারণ ছিল। কারণ ছিল যে আমি আমাদের বেঙ্গলি কালচার যেটা লাল বউ, সেটা মেনটেন করতে চেয়েছিলাম। তার সাথে আমি অন্য কিছুতে এক্সপেরিমেন্ট করেছিলাম আমার লুকে, আমার মেকআপে। তার সাথে ব্যাপারটা ছিল যে এই রেড শেডটা ক্যামেরায় কেমন আসছে আমি জানি না, সেটা আমার স্কিন টোনেও ভালো যেত, কারণ আই এম নট সো ফেয়ার, মিডিয়াম স্কিন টোনের। তো মিডিয়াম স্কিন টোনে কিন্তু রেড কালারটা ভালো যায়। স্কিন টোনের আই এম নট সো ফেয়ার, তো ফর্সা যদি না হই তো সেক্ষেত্রে কিন্তু একটু ডার্ক কালার বেশি ভালো লাগে। আর থার্ড থিং হচ্ছে, আমাদের বাঙালিদের যারা আমার মতো হিন্দু বাঙালি, তো তাদের বিয়ে বেসিক্যালি রাতে হয়। আর রাতের বিয়েতে আলো জাঁকজমকপূর্ণ থাকে, আর বলি যে রাতে ডার্ক কালারটা খুব বেশি ভালো লাগে। আর হচ্ছে যেহেতু রাতে ডার্ক কালারটা এত ভালো লাগে, তো সেখানে গিয়ে হোয়াই নট রেড। আর তার মধ্যে আমি হিন্দু বাঙালি ব্রাইড, তো অবভিয়াসলি আমি রেডটাকেই চুজ করব। সব দিক থেকেই আমি এই পয়েন্টগুলো আমি মাথায় রেখেছিলাম। হ্যাঁ, তারপরে তোমরা বলতেই পারো যে অনেক ডার্ক শেড ছিল, সেগুলো নয় কেন?
আর সেগুলো নয়, কারণ আমার কালচার বলছে যে আমার রেড পরা উচিত। আর আমিও জানি যে রেড ব্রাইডদের সত্যি কুইন লাগে, রানীর মতো দেখতে লাগে। তোমরা যারা অন্য জাত মানে যেটা যেটা পড়ছো সেটাকে আমি না করছি না, মানে সেটা আমিও আগেই ভেবেছিলাম যে আমি অন্য অন্য রঙের পরবো। পরে গিয়ে সব দিক থেকে আমি ভেবে দেখলাম যে সেই শোলার মুকুট, শাখা পলা, আমার কালচার, আমার স্কিন টোন, আমার অ্যাম্বিয়েন্স, আমার ভাইবস, আমার ডেকোরেশন, সবকিছুই বলছে যে আমার রেড চুজ করা উচিত। আমার মানে আমার বিয়ের ডেকোরেশনটাও রেড, হোয়াইট অ্যান্ড পিঙ্কের মধ্যেই ছিল। সেই সবকিছুই। আর বরকে সেই সাদা ধুতি পাঞ্জাবি, আর আমার বরের রেড ধুতি ছিল। তো সেই লুকের সাথে মানানসই লাল বউ আমার মনে হয় খুব ভালো লাগবে। অনেকেই বরকে ম্যাচিং করিয়ে রেড পরায়, কিন্তু সেটাকেও আমি ক্রিটিসাইজ করছি না। তবে বরকেও কিন্তু সেই গরদের পাঞ্জাবিতে অন্যরকমই লাগে। আর ওই লুকটা আমি মিস করতে চাইছিলাম না, যে সেই গরদের পাঞ্জাবি, শোলার মুকুট পরে একবার হলেও কিন্তু আমি ওই লুকে ওকে দেখতে চেয়েছিলাম। তো অ্যাজ ওয়েল অ্যাজ আমি নিজেকেও রেড ব্রাইড হিসেবেই কনসিডার করেছিলাম। তো এবার আসি রেড শেডের ব্যাপারে। তো অনেকগুলো ভেরিয়েন্ট থাকে। একটা টমেটো রেড, একটা যেটাতে একটু ইয়েলো টোন বেশি থাকে, একটা ডার্ক রেড। তো আমার কাছে তোমরা যারা দেখেছো, মানে আমি ব্লাড রেডটা চুজ করেছিলাম, একদম ব্লাড কালারের যে রেডটা হয় সেটা। এবার ব্লাড রেডটা আমার স্কিন টোনে ভালো যেত, কিন্তু কালচার রেড যেটা একটু আউটডেটেড লাগে, আউট অফ ফ্যাশন হয়ে গেছে, যেটা খুব একটা নিউলি ব্রাইডকে ভালো লাগে না। তো সেই ব্রাইট ব্লাড রেড আমার দেখা, মানে আমি যখন বেনারসি কিনতে যাই আমি কিন্তু কলকাতার যে প্রত্যেকটা শোরুম ভিজিট করি। মুর্শিদাবাদে আমার ইনলজের বাড়ি, তো সেখান থেকেও আমি কিছু শপিং করতে গেছিলাম। তো সেখানকার শ্রীনিকেতন থেকে আমার শাড়িটা নেওয়া। আমিও কিন্তু অনেকগুলো রেড শেড একসাথে রাখার পর এই শাড়িটা আমার চুজ করার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে এর শেড। আর তাছাড়াও অনেকগুলো কারণ আমি মাথায় রেখেছিলাম। তো আমি জানি না ক্যামেরায় এর শেডটা কেমন লাগছে। তো এই রেড কালারটার জন্যই কিন্তু আমি শাড়িটাকে চুজ করেছিলাম। 16-17টা শাড়ি ওই শোরুমে দেখি, আর সেটার মধ্যে এই রেড কালারটা সব থেকে বেশি সুন্দর লাগছিল, ভাইব্রেন্ট লাগছিল। তো আমার দেখেই আমি আমি অন্তত এইটা মানুষ যে আমি দেখেই বুঝে যেতে পারি যে এই কালারটা আমাকে ভালো লাগবে কিনা। তো এটা আমি ট্রাই করার আগেই আমি একটা শাড়ি গায়ে তুলে দেখেছিলাম, মানে ট্রাই করে দেখেছিলাম পরে। তো সেটা হচ্ছে এই শাড়িটা, সেটাই আমি নিয়েছিলাম। তো এই হচ্ছে শেডটা, আমি জানি না ক্যামেরায় কেমন লাগছে। আর আমার মাইন্ডে এটাই ছিল যে আমি পিওর গোল্ডেন চকচকে সেই হলদেটে গোল্ডেন জারি নেব না। আর একটা ব্যাপার ছিল আমার মাইন্ডে, যে আমি আদি ঢাকেশ্বরে অনেক ভিডিও দেখেছি, তো ওখানে বলছিল যে রাজঘরানা বেনারসি কিন্তু লম্বা পাতলাদের ভালো লাগে। এখন তোমরা হয়তো বুঝতে পারছো না যে আমি পাতলা কিনা, কিন্তু আমি সেই সময় বিয়ে যখন হয়েছিল বা বিয়ের আগের থেকে আমি কিন্তু ভীষণ ভীষণ পাতলা ছিলাম। তো আমার মাইন্ডে ছিল রাজঘরানা বেনারসি। এবার রাজঘরানা বেনারসির মধ্যে ব্যাপারটা হচ্ছে এই বুটাগুলো হবে ভাইব্রেন্ট এবং বড় বড়। তো সেটা হচ্ছে রাজঘরানা বেনারসি। আরো অনেক কিছু অ্যাপ্রোপ্রিয়েট থাকে, যেমন অ্যান্টিক জারি হবে, জারিটা অরিজিনাল জারির হতে হবে। আর আমার মাইন্ডে ছিল হ্যাঁ বিয়ের বেনারসি পরা হয় না ঠিকই, কিন্তু আমি একটা অরিজিনাল বেনারসি কিন্তু আমার ওয়ার্ড্রোবে রাখবো। তো এটা কিন্তু পিওর বেনারসি, অরিজিনাল জারির। তো গোল্ডেন জারি না, অ্যান্টিক জারি আছে, যেটা কাইন্ড অফ গোল্ডেন, রোজ গোল্ড টাইপের একটা জারি, যেটা হচ্ছে কখনো গোল্ড আর সিলভারের একটা মিক্স কালার। রিকোয়ারমেন্টই ছিল যে আমার খোলা পাড় হতে হবে, মানে ইনট্যাক্ট বন্ধ পাড় আমার চাই না, আমার খোলা পাড়ের বেনারসি দরকার ছিল। তো আমি তখন এই বেনারসিটা শ্রীনিকেতন থেকে কিনেছিলাম। তো আমি যখন ক্যামেরায় দেখি তখন আমার মোটামুটি সব বেনারসি একই মনে হয়, কিন্তু খালি চোখে দেখলে এই বেনারসিটা বোঝা যায়। তো আমি যেহেতু তোমরা অনেকেই জানো যে আমি মেকআপ আর্টিস্ট, আমি অনেক ব্রাইড সাজিয়েছি, তাদের বেনারসি আমি অবজার্ভ করেছি। তাছাড়াও আমি বিভিন্ন জায়গার বেনারসি, যেহেতু নিজের বিয়ের জন্য আমি প্রচুর বেনারসি দেখেছি, আমি বিয়ের 6 মাস আগে বেনারসি কিনতে গেছিলাম। তো যেহেতু নিজের জন্য প্রচুর বেনারসি আমি দেখেছি, তো তখন আমি সেই কালারটা আমার চোখে লেগে গেছিল যে আমার এক্স্যাক্টলি কোন কালারটা চাই। এই শেডের আমি নাম বলতে পারবো না, বাট আমি এইটুকু জানি যে এটা হচ্ছে ব্লাড রেড, টমেটো রেড নয়, কালচার রেডও নয়, এটা হচ্ছে একটা ব্লাড রেড বেনারসি করে লাগিয়েছি একটু এক্সক্লুসিভ লুকের জন্য। মডেলিং করতাম তো এই লেসটা আমি লাগিয়ে নিয়েছিলাম। এর জন্যই আমি মানে চাইছিলাম যে আমার খোলা পাড়ের বেনারসি দরকার, যাতে মানে ইনট্যাক্ট পাড়ের উপর এরকম লেস লাগালে ভালো লাগে না। তো অলরেডি আমার এই বেনারসির পাড়ে এই জায়গাটা এরকম নর্মাল একটা সিম্পল বর্ডার ছিল, তো সেটার উপরে আমি লাগিয়েছিলাম। তো এই কারণে এর কোনো মানে
ডিজাইনকে ডিস্টার্ব করছে না এই বর্ডারটা। তো সেটা তোমরা যারা শাড়িতে লেস লাগাতে চাও তারা কিন্তু এটা মাইন্ডে রাখবে যে আমার মেইন বর্ডারটাকে যেন ডিস্টার্ব না করে, তো এখানে এখানে জায়গা থাকলে সেইভাবে বর্ডারটা লাগাবে। তো সেরকম এখানে এরকম লম্বা একটা বর্ডার ছিল যেটার উল্টো দিকে আমি এই লেসটা লাগিয়েছি। তো লেস লাগালেই হলো না, লেস লাগানোর সময় তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কি লেস লাগাচ্ছি, কতটা লাগাতে হবে, আমার শাড়ির বর্ডার কোথায় জায়গা আছে লেস ইনট্যাক্ট করার, সেগুলো ভেবে চিনতে লাগাতে হবে। আর বর্ডার লাগানো আরো একটা কারণ ছিল, মানে এই লেসটা লাগানো আরো একটা কারণ ছিল যে আমি চাইছিলাম যে আমি একটা আউটফিট বানাতে যেটা পুট টুগেদার হবে, মানে আমার শাড়ির সাথে আমার ভেল, আমার ব্লাউজ, আমার বাকি যা পরবো সবকিছু যেন পুট টুগেদার থাকে। তো সেই কারণে আমি এই লেসটা লাগিয়েছিলাম খারান বেনারসি। আর আই এম ড্যাম শিওর যে এই শেডটা পরলে তোমাদেরকেও ভালো লাগবে। আমি অনেক ভিডিও দেখেছি যে মেইন বেনারসির এরকম জারিগুলো উঠে উঠে থাকবে, চোখ বন্ধ করে রিয়েলাইজ করা যাবে, আর চিপ বেনারসির জারি হাত দিলে বোঝা যাবে না। এগুলো সব ভিডিও দেখে দেখে শিখে পড়ে গেছিলাম। আমার বিয়ের শাড়ি, আমি জানি বিয়ের শাড়ি পরা হয় না, তবে খুব খুব ক্লোজ টু মাই হার্ট এই শাড়িটা। আর আমার ওয়ার্ড্রোবের সব থেকে দামি শাড়ির মধ্যে একটা। এবার সেকেন্ডে চলে যাই ব্লাউজের কথা। তোমরা অনেকেই ডিজাইনার ব্লাউজ বানাচ্ছো, পরছো, খুব সুন্দরও লাগছে, কিন্তু আমার বিয়ে যেহেতু জানুয়ারিতে হওয়ার কথা ছিল, সেহেতু আমি মানে সেইভাবে শাড়ি তো কিনে রেখে দিয়েছিলাম কিন্তু ব্লাউজ বানাতে দেইনি। আমি ভেবেছিলাম যে যদি ওয়েট পুট অন হয়ে যায় তখন আমার ব্লাউজটা ফিটিংস হবে না বা ডিজাইনার করতে দেবো। তারপরে আমি একজনের সাথে যোগাযোগ করি, তোমরা নাম বললে অনেকেই চিনবে, কিন্তু তারা বলে যে ব্লাউজ পিসটা আমাকে, আমি চেয়েছিলাম যে আমার বেনারসি ব্লাউজ পিসের উপরই ওয়ার্কটা করাতে, তো ব্লাউজ পিসটা পাঠাতে বলছিল কলকাতা। তো সেটা আমার পক্ষে একটু রিস্কি মনে হয়েছিল, কারণ এই রেডের শেডটার কাপড় পাওয়াটা খুব ডিফিকাল্ট। তো তাছাড়াও আমি কেন হারিয়ে ফেলবো আমার বেনারসি ব্লাউজের পিস, তো সেই কারণে অনেক ভয় ডর মনে রেখে আমি বললাম না বাবা, আমার ব্লাউজ আমার কাছেই থাকুক। আর যেহেতু আমার জানুয়ারিতে বিয়ে হওয়ার কথা ছিল, বাট আমার বিয়েটা এগিয়ে গিয়ে নভেম্বরে হয়েছিল, 25 নভেম্বর। তো সেই কারণে আমাকে কিন্তু পরে একটা ভালো টেইলারের কাছ থেকে আমি ব্লাউজটা বানাই। তবে সেও কিন্তু আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি, ডিজাইনার নয়, তবে ব্লাউজটা ভীষণ ভীষণ ভালো বানিয়েছিল উনি। আর হ্যাঁ, তোমরা যারা বিয়ে করছো বা বিয়ের ব্লাউজ বানাচ্ছো তারা মনে রেখো, বিয়ে আর রিসেপশনের ব্লাউজটা কিন্তু খুব 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 একটা ভালো টেলারের কাছ থেকে বানিয়ে নেবে। সে মজুরি 500 টাকাও চায়, তুমি বলবে আরো 200 টাকা নাও, কিন্তু আমার ব্লাউজটা অ্যাপ্রোপ্রিয়েট সুন্দর করে বানাবে। আর অবশ্যই সময় রেখে বানাতে দেবে। আমি খুব একটা সময় রেখে বানাতে দিইনি, আমি বিয়ে রিসেপশনের ব্লাউজ ওই বিয়ের 10 দিন আগে বানাতে দিয়েছিলাম, কারণ আমি সত্যি ওয়েট পুট অন করেও ছিলাম। তো এই হচ্ছে আমার বিয়ের ব্লাউজ। আর ব্লাউজের মধ্যে আমি এই লেসটা এইভাবে লাগিয়ে নিয়েছিলাম, ব্লাউজটাও এরকম ভাবে খোলা পাড় ছিল, তো সেই পাড়ের উপর এইভাবে অ্যাটাচ করেছি। আর সব থেকে লাকিলি যে আমার এই জারিটার সাথে ব্লাউজের এই জারিটা খুব ভালো করে ম্যাচ করে গেছে। আর আমি ওইসব হেয়ারস্টাইল চাইছিলাম না যে ব্লাউজ এইভাবে খুলে পড়ে যাবে, আমার ইনার কিছু দেখা যাবে, তো আমি আগে এইভাবে কাপ লাগিয়ে নিয়েছিলাম। তো পরবর্তীতে আমি রিমুভ করতে পারি চাইলেও। আর যেহেতু এখানে আমি লেস লাগিয়েছিলাম, তো সেটাকে ইন্টাক্ট করার জন্য গলায় একটা লেস লাগিয়েছিলাম, ওভারঅল যাতে লুকটা খুব সুন্দর লাগে। তো এই হচ্ছে লেস। আর যেহেতু পিঠটা, আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে বিয়ের যখন ব্লাউজ বানাবে তখন ব্লাউজ যতটা গলাটা বড় করা যায় ততটাই করার চেষ্টা করবে। তাতে কি হয়, তোমরা যখন গোল্ড জুয়েলারি পরো তখন সেটা খুব সুন্দর করে ফুটে। তো আমি কিন্তু পিঠটা বেশ বড় দিয়েছিলাম, কারণ আমার এই টর্সোটা অনেকটাই বড় সড়ো, তো আমি সেইভাবেই যতটা দেওয়া যায় এইভাবে বড় দিয়েছিলাম। আর ফ্রন্টটা এরকম হয়েছে। এখন তো মনে হয় যে আমি ডিজাইনার করাইনি, ভালোই হয়েছে, কারণ এই যে এইটুকু জায়গায় যদি আমি কাজ করাতাম তো জানি না কেমন লাগতো, কারণ আমি ইনভার্টেড ট্রায়াঙ্গেল বডি শেপ আমার, তো এই জায়গাটা ভীষণই চওড়া, এখানে বেশি হিবিচিবি করলে আমার মনে হয় না আমাকে ভালো লাগতো। তো আমি স্যাটিসফাই। আর নেক্সট আসি আর একটা স্পেশাল জিনিসে, যেটা হচ্ছে ভেল, আমার ব্রাইডাল ভেল, সেটা সত্যি 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 অনেক বেশি স্পেশাল, আর কোনোদিন চাইলেও পরতে পারবো না। তো সেই ব্রাইডাল ভেল হচ্ছে এইটা।
আগের থেকে ডিটারমাইন্ড ছিলাম যে আমাকে ভেলটা বানাতে হবে, কারণ দোকানে যে ভেলগুলো পাওয়া যায় সেগুলো ফার্স্ট থিং তো আমার পছন্দ হয় না, আর সেকেন্ড থিং আমি অনেকটা লম্বা, আমি 5 ফুট 6, নিয়ার অ্যাবাউট 5 ফুট 7 কাছাকাছি, 2.5 মিটারের মতো কাপড় নিয়েছিলাম এটার। দেন তারপর আমি এই লেসটা বসিয়ে নিই। আমি ভেবেইছিলাম যে ভেলটা আমাকে বানিয়ে নিতে হবে। এবার নেক্সটে আসি বটুয়া কাস্টমাইজ। তো সেরকম পেয়েছিলাম এইটা, তো আমার খুব 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 ভালো লেগেছিল বটুয়াটা। আমি এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম, আর এটার লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। মানে আমি জাস্ট এটাকে দেখে খুশি হয়ে গেলাম না, মানে এখনো আমার বিয়ে বিয়ে গন্ধ এগুলোতে লেগে আছে। আমি বিয়ের পরেই প্রথম এগুলোকে খুলছি, তো দেখি ভেতরে কি আছে। তোমাদেরকে বলছিলাম না যে আমি টিস্যু ক্যারি করছিলাম, তো এই যে টিস্যু এখনো রয়েছে কিছু টিস্যু, ভেঙে যাওয়া মুকুটের টুকরো। তারপর হচ্ছে আর কি আছে, ও আর এই বেল্টটা, এই বেল্টটার ব্যাপারেও বলছি। বেল্ট আমার, আমি যেহেতু অনেক ব্রাইড সাজিয়েছি, তো তাদেরকে দেখতাম যে যে চেনের যে মেটালের যে বেল্টগুলো পাওয়া যায়, মানে গোল্ডেন কালারের যেগুলো পাওয়া যায়, ওগুলো না চেন টাইপের, আর বসার পরে প্রেশার পড়লেই ওই এসটা এরকম বাঁকা হয়ে গিয়ে ভেঙে যায়। তো তখনই আমার মাইন্ডে ছিল যে আমার মায়ের যখন বিয়ে হয়েছিল তখন এরকম বিনুনি করা জরিরই সুন্দর বেল্ট ছিল, যেটা বেঁধে পড়তে হতো, পিছনে এরকম ফিতে মতো ছিল, ওটা বেঁধে পড়তো। তো ওটা পরে আমি অনেকবার নাচের প্রোগ্রামে সেজেছিলাম। তো ওইটা আমার কাছে এখন আর নেই। তো আমার ওই মাইন্ডে ছিল যে মায়ের যেরকম দেখেছিলাম ওরকমই আমি একটা বেল্ট বানাবো। তো আমি তখন এইটা কিনে এনেছিলাম, যেই দোকান থেকে এই জিনিসগুলো আমি কিনে এনেছি, তো সেই দোকান থেকেই আমি এটাও কিনেছিলাম তখন, ওই ভেবেই যে বেল্ট বানাবো। তো আমি ওই যেই যারা আমার ব্লাউজ বানিয়ে দিয়েছিল তাদেরকেই বলেছিলাম যে আমাকে এরকম একটা ভিতরে কাপড় দিয়ে মজবুত করে এরকম একটা বেল্ট বানিয়ে দিতে। তো একদম সরু গোল্ডেন অ্যান্টিক গোল্ড ফিনিশের একটা বেল্ট আমি বানিয়ে নিয়েছিলাম। কারণ আমার বেসিক্যালি মানে কোমর বন্ধনী নিয়েও তো অবসেশন নেই, অনেকেরই থাকতে পারে, নেই কারণ হচ্ছে আমার ভালো লাগে না। আমি তবে বেনারসি যেহেতু একটু হেভি শাড়ি হয়, তার সাথে ওড়না হেনা তেনা থাকে, অনেক কিছু ফুলের মালা, তো এটা তো ম্যান্ডেটরি, এটা লাগতোই, তাই আমি এটা বানিয়ে নিয়েছিলাম। তো এটা এখন কোথায় হারিয়ে যাবে সেইভাবে বাটুয়ার ভিতরে রেখে দিয়েছি। সো বিয়ের দিন একটা শল পরে ব্রাইডরা, তো আমিও একটা শল কিনেছিলাম, মানে মা বলছিল যে নিতেই হবে নিতেই হবে, আমি বলেছিলাম যে অত দাম দিয়ে নেওয়ার দরকার নেই, কারণ আমি আজকালকার মেয়েরা কই শল আর গায়ে দেয়। তবু আমার মা আমাকে জোর জবরদস্তি একটা শল কিনে দিয়েছিল, তো সেটাও এরকম ব্লাড রেড কালারের, ওটাও আমার বেশ ভালো লেগেছিল পরে। তো জুতোটাও ওই বাড়িতে, জুতোটাও আমি কিন্তু, তোমরা হয়তো ভেবেছো যে আমি কি জুতো পরেছি, তো জুতোটাও আমি পেয়ে গেছিলাম, মানে বিশুদ্ধ বলে একটা ব্র্যান্ড আছে মিন্ত্রাতে, তো ওখানকার আমি ছবি এখানে অ্যাটাচ করে দেবো, সেটা আমার কাছে এখন এই মুহূর্তে নেই। তো কিছুটা এরকম একটা লেস ছিল জুতোটার মধ্যে। তো এই হলো আমার ব্রাইডাল আউটফিট সবটাই। তোমরা জানিও কেমন লাগলো, আর তোমরাও বিয়েতে কেমন কেমন সেজেছো আমাকে কিন্তু কমেন্টে ছবি পাঠাতে একদম ভুলো না। সো বিয়ের আউটফিটের ভিডিওটাই অনেকটা বড় হয়ে গেল, তাই রিসেপশনেরটা সেকেন্ড পার্ট 2-তে আসছে।